গাইস, আমরা জিলিন প্রভিন্সে আসছি, চ্যাংশুন সিটির। এখানে পান্ডা আছে, সেই পান্ডার চিড়িয়াখানায় চলে এসেছি আমি আর আমার কলিগ। এখন আমরা সেই চিড়িয়াখানায় ঢুকবো। ভিতরে কি কি আছে পান্ডা ছাড়াও দেখাবো তোমাদের আমরা। এখানে হচ্ছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে গেটে ঢোকার আগেই। এটা হচ্ছে টিকিট। উইল সি পান্ডা এন্ড টাইগার টুডে। হ্যাঁ, আসতেছি। চিড়িয়াখানার ভিতরে আসলাম। এখানে বাস আছে, এই বাসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। চিড়িয়াখানাটা অনেকটা সাফারি পার্কের মতো, গাড়িতে ঘুরে ঘুরে দেখায়, কিন্তু গাড়িতে কোনো খাঁচা নাই। খাঁচা ছাড়া সাফারি পার্কের মতো একটা ব্যাপার। আমরা ভিতরে গিয়ে দেখব পশুগুলো কিভাবে আছে, মানে পান্ডা। এই গাড়িতে করেই আমরা চিড়িয়াখানা ঘুরবো। কিছু প্যাসেঞ্জার আসবে, প্যাসেঞ্জার হয়ে গেলে তারপরে গাড়ি ছাড়বে, গাড়িতে ঘুরিয়ে আমাদের দেখাবে। ঘুরিয়ে দেখানো শেষে এই একটা গাড়ি এসে জমলো, সবাই নামছে আফটার ভিজিটিং দ্য জু। আমাদের যাত্রা শুরু হলো। দেখা যাক চাইনিজ চিড়িয়াখানায় আমরা কি কি দেখতে পাই। হ্যাঁ, এখানে শুরুর ভিউটা বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেনের মতো। জীবজন্তু নাই, কিন্তু গাছপালা প্রচুর আছে। দুই পাশেই গাড়ি যাচ্ছে, রাস্তা অনেক সুন্দর, লোকজনের পরিমাণ কম। যদি শীতকাল হতো গাইস, এই সব রাস্তার দুই পাশে স্নো পড়ে থাকতো, তখন দেখতে অনেকটা আরো বেশি সুন্দর লাগতো। তো দেখি গরমকালে কি কি জীবজন্তু আছে এখানে। তো গরমকালে কেন জ্যাকেট পরেছি, কারণ শীতকালে -10-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, আর এখন +10-15 ডিগ্রি সেলসিয়াস। তো সেই তুলনায় এখন এখানে গরমই পড়ছে, গ্রীষ্মকাল। রাস্তায় অনেক যাত্রী পাওয়া গেল, ওনারা উঠছেন। ইতিমধ্যে একটা বড় সাইজের নেকড়ে দেখলাম, আসার সময় আমি ওখানে নেমে দেখব। আমরা আকর্ষণীয় প্লেস এই চিড়িয়াখানার, যেটা পান্ডা পার্ক, পান্ডা পার্কের কাছাকাছি চলে এসেছি। পান্ডা পার্কের ভিতরে আমরা এন্ট্রান্স নিচ্ছি। তো বেশ মনোমুগ্ধকর পরিবেশ এই পান্ডা পার্কের মধ্যে। দেখা যাক আমরা ভিতরের দিকে গিয়ে কি পাই। এই বাংলাদেশের নব থিয়েটারের মতো একটা সুন্দর গম্বুজ, সেই পান্ডার থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা আছে। তো যাচ্ছি। তো পান্ডার উপযুক্ত পরিবেশ করার জন্য এখানে HVAC সিস্টেম আছে, যেন তার কমফোর্টেবল টেম্পারেচার মেনটেন করা যায়। আমরা কাছাকাছি চলে এসেছি। পান্ডা কোথায় থাকে দেখা যাক। অনেক দর্শনার্থীও দেখা যাচ্ছে। ওয়াও, একটা পান্ডা দেখা যাচ্ছে সুন্দর মতো করে বাঁশ খাচ্ছে। দর্শনার্থীগুলো পান্ডা বাঁশই খায়, বাঁশের পাতা বলছি। তো এখানে একটা পান্ডা দেখছি বেশ বড়। ওয়াও, খুবই অলস প্রকৃতির প্রাণী, শুধু খায় আর ঘুমায়। এখানে আমরা দেখতেছি
পান্ডাটা খাচ্ছে। দেখি আরো তো একটা পান্ডা সামনের দিকে ঘুমাচ্ছে। একটা ঘুমন্ত পান্ডা আছে, সেটার দিকে আমি যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা পান্ডা মরার মতো করে ঘুমাচ্ছে। খুবই আরামে তো বাঁশ খাচ্ছে সেটা এখনো খাওয়ার মধ্যে আছে, সেটার কাছে আমি আবার ফিরে এসেছি। খুব সুন্দর মতো পান্ডাগুলো খায়। তো দর্শক, এতক্ষণ আপনাদের দেখালাম একটা পান্ডা খায়, খুব সুন্দর করে পান্ডাটা খাচ্ছে, আপনারাও দেখলেন এতক্ষণ। থ্যাংক ইউ। খুব গোছালোভাবে খাচ্ছে পাঞ্জাটা। সবগুলো খাওয়ার পরে আবার প্রথমে মুখে নিচ্ছে গোছালোভাবে, দেখতে পাচ্ছেন। তারপরে একবারে সবগুলো খাবে। আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে পান্ডা রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, যেন পান্ডা থাকতে কোনো রকম অসুবিধা না হয় এবং খুবই আরামদায়কভাবে থাকতে পারে। তার জন্য সেন্ট্রালি এইচভিসি সিস্টেম করা হয়েছে, যেটা দিয়ে পান্ডার উপযুক্ত পরিবেশ তৈরি করে পান্ডাকে থাকার জন্য তৈরি করে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে দুইটা পান্ডা দুই পাশে থাকবে, তার জন্য সকল ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যখন ভিতরে পান্ডাগুলো থাকে তখন দর্শনার্থীরা উপরে থেকে এই পান্ডাগুলো দেখে, পান্ডা পরিদর্শন করে। দর্শকরা, থ্যাংক ইউ ভেরি মাচ।